হঠাৎ করে একটা গল্প মনে পড়ে গেল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এক অফিসে এক পিয়ন ছিল, সে খুবই হতদরিদ্র। গ্রামে আগে আপনার ওই ঠেলা গাড়ি টাড়ি চালাইতো। তো শহরে আসার পরে চাকরি নিচ্ছে, নেওয়ার পরে এখন হঠাৎ করে খেয়াল করলো মাস শেষে স্যালারি পেল, তার বেতন মাত্র 10,000 টাকা। সে যে ভোর 6টায় আসে, রাত 10টায় যায়, তার বেতন 6,000 টাকা। আর তার যে বস, তার বেতন 50,000 টাকা। সে সকাল 10টায় আসে, যায় সন্ধ্যা 6টায়। তো লোকটা অনেক অনেক একটু বোকা শোকা ছিল, লোকটা অনেক বোকা শোকা ছিল। সে চিন্তা করলো, কি রে, আমি এত কাজ করি, আমি স্যালারি এত কম পাই, আমার বস এত স্যালারি বেশি দেয় কেন? তো এটা জানার জন্য সে চিন্তা করলো যে আমি আমার বসকে এটা জিজ্ঞেস করবো যে সে আমার পরে এসে কেন এত স্যালারি পায়। তা তো সারা জীবন গ্রামে থেকেছে, কামলা টামলা দিছে, যে বেশি কাজ করতো সে বেশি টাকা পায়। তো ওই কনসেপ্ট থেকে আসলে তার মাথায় বুদ্ধি এসেছে যে জিজ্ঞেস করবে যে কেন সে স্যালারি বেশি পায়। তো যে কথা সেই কাজ। যখন তার স্যার আসছে, তো স্যারকে বললো, স্যার আপনার সাথে আমার একটু কথা ছিল। তো বললো, ঠিক আছে মফিজ, তুমি একটা কাজ করো, আমার রুমে আসো। তো যাই হোক, সে স্যারের রুমে গেল। রুমে যাওয়ার পরে বললো, বসো। মফিজ বসলো স্যারের সামনে, কথা বলছে। মফিজ বলতেছে, স্যার আমি এই যে আপনার কত আগে আসি, পরে যাই, আমার বেতন মাত্র 10,000 টাকা। আর আপনি সকাল 10টায় আসেন, সন্ধ্যা 6টায় বের হয়ে যান আমার আগেই, আপনার বেতন কেন 50,000? তো স্যার বললো যে, আচ্ছা বলো তো দেখি, তোমার বুদ্ধি বেশি না আমার বুদ্ধি বেশি? স্যার এটা তো জানি না। তাই তোমার একটা প্রমাণ দেখাই। এই যে আমার টেবিলের উপর আমি হাত রাখলাম, তোমার উপর জোরে একটা কিল দাও, তোমার হাতের উপর কিল দাও। অফিস বলছে, না স্যার আপনি তো ব্যথা পাবেন, আমি কিল দিলে আপনি ব্যথা পাবেন। আরে দাও না, তোমার গায়ে যত শক্তি আছে তুমি দাও। তো যাই হোক, অফিসে জোরে কিল দিছে, স্যারের টেবিলের হাত ছড়াই নিছে, কিলটা টেবিলের উপরে মারছে। হাতে প্রচন্ড ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার পরে তো অফিসের অবস্থা খারাপ। এখন স্যারে বলতেছে, কি বুঝলা? ওই স্যার বুঝছি, এই যে আপনি চালাকি করে 8টা টান দিয়ে নিলেন, এতে বুঝাইলেন যে আপনি অনেক চালাক। বললো, হ্যাঁ, আমার এই যে আমার বুদ্ধি বেশি, এই কারণে আমার আসলে বেতনও বেশি। বললো, স্যার 1 মাস তো হয়ে গেছে, আমার 2 দিনের ছুটি দেন, আমি বাড়িতে একটু ঘুরে আসি, বেতন টেতনও পাইছি। আচ্ছা ঠিক আছে, যাও। তো যাই হোক, সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো তাদের বাড়িতে যাইতে হইলে ডেঙ্গি নৌকায় করে একটা ছোট্ট নদী পার হইতে হয়। তো ডেঙ্গি নৌকাতে উঠেই মাঝিরে প্রশ্ন করতেছে, আচ্ছা মাঝি, তুমি বেতন পাও কয়টা? মাঝি বলল, কিসের বেতন স্যার? এই সারাদিনে যা কামাই 200-400 টাকা। তাই? বললো, আচ্ছা আচ্ছা। মাঝি, তুমি জানো আমার বেতন কত? না স্যার, আমি কেমনে জানবো? আমার বেতন হইলো গিয়া 10,000 টাকা। ওভার টাইম দিয়া মোটামুটি ভালোই আছে। বললো, স্যার আপনার বেতন কত? আমার বেতন মাঝি জানো 10,000 টাকা। স্যার এত? হ্যাঁ। এখন মফিজে মাঝিরে কইতেছে, মাঝি আমার বেতন যে 10,000 টাকা, কিসের জন্য জানো? স্যার এটা তো জানি না। আরে বেটা, আমার বুদ্ধি বেশি, এর লেগে আমার বেতনও বেশি।
আমার যে বুদ্ধি বেশি, আমি তার একটা প্রমাণ দেখাই তোমার। ওই স্যার দেখার, ওই যে আমি আমার নাকের উপরে হাত রাখলাম, তুমি এবার বইটা দিয়ে একটা জোরে বাড়ি মারো তো। তো এটাই হচ্ছে আমাদের সমাজের কিছু বোকা মূর্খ, তারা সবসময় অন্যদের সাথে কম্পেয়ার করে যে আমি কেন ওর মতো বেশি পাই না, আমি কাজ বেশি করি। আসলে দেখেন, গাধাও খাটে, আবার ধরেন ঘোড়াও খাটে। তো গাধারে দিয়ে যে কাজ হয়, ঘোড়ারে দিয়ে কিন্তু সেই কাজ হয় না। আবার ঘোড়ারে দিয়ে যে কাজ হবে, গাধাকে দিয়ে কিন্তু সেই কাজ হবে। আমরা আসলে সবাই একটু জুলুম বাস্তায়, কেন বলতেছে এই কথা? দেখেন, আমরা গরুর থেকে কিন্তু দুধ পাই, ঠিক আছে? গরু দুধ দেয়, আমরা জানি গরু থেকে দুধ। কিন্তু আমরা কি বাঘও তো দুধ দেয়, কিন্তু আমরা কি বাঘের থেকে দুধ দিতে পারি? পারি না। জানি ওইটা ভাব, ওর অবস্থানে বলে দেয় যে ও কেমন মেন্টালিটি। আপনি তো পারবেন না ওর থেকে দুধ দিতে। কিন্তু গরু অবলা প্রাণী, বোকা সোকা বোঝে না, তাই ওর থেকে আপনি দুধ দিতে পারবেন, খেতে পারবেন। আসলে আমরা সবাই আমাদের অবস্থানকে, আমরা কিন্তু মানুষকে ভালোবাসি। আমি যদি চিন্তা করি, আজ থেকে 3 বছর, 3.5 বছর আগে আমার অবস্থান এমন ছিল না। এই ঢাকায় প্রচুর কষ্ট করেছি। একটা সময় ছিল এমন যে আমি আমাকে হঠাৎ বলতে পারেন, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে জুতা বিক্রি করেছি। সেখান থেকে নিজের একটা কোম্পানি শুরু করেছিলাম। সেখানে আমার বাবার বেশ ভালো সাপোর্ট ছিল, আমাকে বেশ কিছু টাকা দিয়েছিল। আমার পার্টনার কেন্দ্রিক বিজনেস হওয়াতে পার্টনারকে আসলে খুব মানে বিশ্বাস করে। তো পার্টনার আমাকে যাই হোক ধোকা দিল, সেখান থেকে নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য ভালো একটা সাপোর্ট দিয়েছে। কোম্পানির মালিক যেটাই বলে, আসলে ওই টাইমে আমার পাশে দাঁড়ানোর মতো আসলে কেউ ছিল না। কিন্তু আমি সত্যি বলতে কি, ওই টাইমে আমি আমার ফ্যামিলিকেও পাশে পাই। 2টা মানুষকে পেয়েছিলাম। এক হচ্ছে ছেলের নাম শুনেছিলাম, তাকে সে আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। সে আমার জন্য দোয়া করেছে, আমি যেন ভালো কিছু করি, ভালো কিছু করতে পারি। সেই দিনগুলোর কথা চিন্তা করলে এখনো আমার গায়ের রং হারায় যায়। ব্যাগে করে সকালে স্যাম্পল নিয়ে বেরোতাম, বিভিন্ন জায়গায় আমি ঘুরতাম। আমার মনে হয় না ঢাকায় এমন কোনো শপিং মল বা মার্কেট আছে যেখানে হয়তো আমার পায়ের ছাপ পড়েনি। আমি মার্কেটিং লাইনে ছিলাম, তো আমি চেষ্টা করতাম প্রতিদিন কিছু না কিছু অর্ডার নেওয়া। প্রথমে তেমন সাড়া না পেলেও পরবর্তীতে আসলে মার্কেটে খুব ভালো চাহিদা পাচ্ছিলাম। বেশ ভালো সাপোর্ট